টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও ক্ষমতাসীনদের দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ করে সমালোচনা মুখর বিএনপি। দলটির নেতারা বলছেন, অধিকার হরণ করায় সরকারের প্রতি জনগণের যে ক্ষোভ তৈরি হয়েছে তা শিগগিরই বিস্ফোরিত হবে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ। বিএনপির সকল নেতাকর্মীকে জেলে পুরে তারা একটা নির্বাচন করেছে। জাতীয় সংসদ নির্বাচন জনগণ বয়কট করেছে বিএনপি এবং বিরোধী দলের ডাকে। উপজেলা নির্বাচনও জনগণ বয়কট করেছে। যেহেতু সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে, অন্যান্য সেক্টরও বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে এই অসন্তোষ কমে আরও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষের মধ্যে এই ধরনের বিস্ফোরণ আরও সামনের দিকে আমরা দেখতে পাবো। এটি এই সরকারের দুঃশাসন বা ম্যানেজমেন্টের ব্যর্থতার ফল। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির নামে যারা জনগণের সম্পদ ধ্বংস করে তারাই জনবিচ্ছিন্ন দল। বিএনপিকে নয়, বরং যারা অপরাধ করেছে সেই দুর্বৃত্তদের জেলে পাঠানো হয়েছে। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেল। তারা হচ্ছে দুর্বৃত্ত, সন্ত্রাসী। তারা কি নিরপরাধ? আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।